ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস মেকওভার। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আই মেকআপের। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, একটুও স্কিপ করবে না। তাহলে মধ্যে মধ্যে আমি কীরকম কালার কী কালার আমি ইউজ করেছি, কোন কোন কালারের সাথে কোন কোন কালার মিশিয়ে আমি দিয়েছি, তোমরা সেটা বুঝতে পারবে না যদি স্কিপ করে যাও। আজকে দেখো এখানে আমি একটা কালারফুল আই মেকআপ করব। তার আগে এখানে একটা পিঙ্ক কালার নিয়ে, বেবি পিঙ্ক কালার নিয়ে আগে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি কালারটা। তোমরা প্রথমেই একটা জিনিস লক্ষ্য রাখবে যে ব্রাশে আমরা যখন কালার ইউজ করব তখন খুব বেশি কালার একসাথে আমরা নেব না। প্রথমে অল্প করে কালারটা নেব, নিয়ে ব্রাশটাকে ঝাড়ব, তারপরে আই মেকআপটা স্টার্ট করব। প্রথমেই আমরা ব্রাশের মধ্যে কালারটা নিয়ে ডিরেক্টলি আইয়ের ওপর দিয়ে দেবো না। তাহলে কি হয়, অনেক সময় দেখা যায় যে কালারটা যখন আমরা ডিরেক্টলি আইয়ের ওপর দিয়ে দেবো তখন কালারটা সেখানে বসে গেলে ব্লেন্ড করতে খুব অসুবিধা হয়ে যায়। তাই জন্য সবসময় কালার আমরা যখন নেব একদম অল্প পরিমাণে নেব, ব্রাশটাকে ঝাড়ব, দেন ব্লেন্ড করব। ব্লেন্ড করাটা মাস্ট। ব্লেন্ড যত সুন্দর হবে আই মেকআপ তত সুন্দর হবে। এখানে দেখো দুটো কালার আমি নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিলাম। এই দুটো কালার নিয়ে খুব সুন্দর করে একদম হালকাভাবে ব্রাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আই মেকআপটা করতে হবে। বেসটা যেন খুব সুন্দর হয়। এর উপরে যখন আমরা কাট ক্রিজটা করব, আজকে আমি হাফ কাট ক্রিজের ওপর মেকআপটা দেখাবো, আই মেকআপটা। তা হাফ কাট ক্রিজ যখন করব তখন দেখতে খুব সুন্দর লাগবে। তাই জন্য ব্লেন্ডিংটা ভালো করে করা খুব দরকার। যত ভালো করে ব্লেন্ড হবে তত আই মেকআপটা সুন্দর লাগবে। তারপর এখানে একটা ইয়েলো কালার নিয়ে যেখানে আমার আইশ্যাডোটা শেষ হয়েছে ঠিক সেই লাইন বরাবর আমাদের ইয়েলো কালারটা হালকা হাতে ব্লেন্ড করতে হবে। দেখো খুব হালকা হাতে কিন্তু আমি ব্লেন্ডটা করছি, খুব চেপে চেপে করবে না, একদম হালকা হাতে ব্লেন্ডটা করবে। আর ব্রাশ ধরার একটা টেকনিক আছে, দেখো ব্রাশটা আমি কিভাবে ধরেছি। অনেকে ব্রাশটা ধরার ওপরও আই মেকআপটা ডিপেন্ড করে। আইশ্যাডো সবসময় যখন দেবে বা ব্লেন্ড করবে, দেখো অনেকটা দূরের থেকে ব্রাশটাকে কিন্তু ধরতে হয়। ব্রাশটাকে যদি আমরা মুখের কাছে ধরি তাহলে সুন্দরভাবে ব্লেন্ড হবে না। ব্লেন্ড করতে গেলে অনেক দূরের থেকে ব্রাশটাকে ধরে হালকা হাতে ব্লেন্ড করে যেতে হবে। দেখো খুব সুন্দর করে একদম ধরে ধরে আমি ব্লেন্ডটা করছি। এবার আমার ব্লেন্ড হয়ে গেছে। এখানে দেখো আমি ডার্মার একটা রিফিল নিয়ে নিয়েছি। এই রিফিলটার থেকে আমি ক্রিজ লাইনটা বা কাট ক্রিজটা করে নেব। এখানে ডি আইভরি যে ডার্মার রিফিলটা নিয়েছি ফেয়ার শেড, এখান থেকে নিয়ে আমি কাট ক্রিজটা করে নেব। কাট ক্রিজ করতে গেলে সব সময় একভাবে টেনে করবে না, তাতে লাইনটা অনেক সময় আগে পরে হয়ে যায়, আঁকা বাঁকা হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। অল্প হাতে ধরে 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 অল্প অল্প করে এগোবে,
তাতে কি হবে, লাইনটা খুব সুন্দরভাবে শেপে চলে আসবে। দেখো আমি কিভাবে করছি, এইভাবে করলে কখনোই তোমাদের কাটক্রিজটা কাটা কখনোই অসুবিধা হবে না। দুটো সমানভাবে কাটতে হবে আমাদের, দুটো চোখের কাটক্রিজটা সমানভাবে কাটতে হবে। ছোট বড় আঁকা বাঁকা হলে দেখতে খুবই বাজে লাগে। আর যেইটুকুনি জায়গা দেখো একটু বেঁকে গেছে, সেই জায়গাগুলো দেখো একদম আস্তে আস্তে ধরে ধরে জায়গাটাকে একদম সমান করে দিতে হবে, যেন দেখতে খুব শার্প লাগে আর দেখতে খুব সুন্দরও লাগে, যেন একটা শেপে থাকে। এরপর আর একটা কালার নিলাম। এই কালারটাও দেখো ঠিক ওর গা ঘেঁষে, মানে আগের কালারটা যে দিয়েছি ঠিক ওর পাশ দিয়েই পরের কালারটা ব্লেন্ড করছি। এরপরে দেখো একটা গ্রিন কালার নিলাম, দুটো কালারকে একসাথে মিক্স করে আইলিডের উপরে দিচ্ছি। এখানে দেখো আমি কালারগুলো আলাদা আলাদা ইউজ করেছি, কিন্তু প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কালার যেমন মিশে আছে তেমন প্রত্যেকটা কালার বোঝা যাচ্ছে যে কোনটার পর আমি কোন কালারটা দিয়েছি। কালারগুলো এমনভাবে দিতে হবে যেন একটার সাথে একটা মিশেও থাকে, আবার দেখেও মনে হয় যেন দুটো আলাদা কালার, তবেই আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে। এখানে দেখো আমি কটা কালার দিয়েছি, আর ইনার কর্নারে দিচ্ছি হচ্ছে ইয়েলো। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে প্রথম ভিডিও দেওয়ার পরে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখো আই লিডের ওপর যা যা কালার আমি ইউজ করেছি সেম সেম কালার আমি ওয়াটার লাইনেও দিচ্ছি। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, তোমাদের কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব, বা তোমরা কীরকম আই মেকআপ দেখতে চাইছো সেটাও আমাকে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে সেই আই মেকআপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার আমি লাইনারটা পরিয়ে নেব। তোমাদের সাথে যে কটা আমি আই মেকআপ শেয়ার করেছি প্রত্যেকটা লাইনার আমি এক এক দিন এক একটা টেকনিকে আমি লাইনার পরিয়েছি।
আজকেও একটা অন্যরকম স্টাইলে পরাচ্ছি। সেমভাবে সেম টেকনিকে যা যা কালার আমি ইউজ করেছি আগের আই মেকআপে, সেম কালার সেমভাবেই আমি পরের আইটাতে আমি ইউজ করছি। একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এক্সেস কনসিলারটা তুলে নিতে হবে। সেমভাবেই আউটার কর্নার থেকে কালারটা দিতে স্টার্ট করেছি। এখানে দেখো এই ডোম শেপের ব্রাশ দিয়ে আমাদের আইবলের ওপর সবসময় আইশ্যাডোটা দিতে হয়, তাহলে আইশ্যাডো খুব সুন্দরভাবে বসে। এখানে আমি এই ডোম শেপের ব্রাশ নিয়ে এখানে আমি একটা ছোট ফ্লাফি ব্রাশ দিয়ে আই মেকআপটা করছি, কারণ এই আই মেকআপটা আমার এই ছোট ফ্লাফি ব্রাশ দিয়ে করতে আমার বেশি ভালো লাগে, তাই জন্য। কিন্তু যারা বিগিনার্স আছো তাদের জন্য কিন্তু এই ধরনের আই মেকআপ করতে গেলে সবসময় ওই ডোম শেপের ব্রাশ দিয়ে করাটাই বেটার, কেননা ডোম শেপের ব্রাশে কালারটা আইলিডের ওপর সুন্দরভাবে বসে। সেমভাবে আগের আইতে যেরমভাবে আমি ওয়াটার লাইনে কালারগুলো দিয়েছিলাম, এই চোখটাতেও সেমভাবেই ওয়াটার লাইনে সেই কালারগুলো আমি ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি লাইনারটা পরিয়ে নিচ্ছি। তাহলে তোমাদের পুরো আই মেকআপটা কীরকম লাগলো ফুল টিউটোরিয়ালটা তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও, যাতে আরও 5 জন দেখে শিখতে পারে। তাহলে আজকে ভিডিওটা এখানেই আমি রাখছি। আবার নতুন কোনো আই মেকআপ, হেয়ার স্টাইল, মেকআপের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। আজকের মতো টাটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, তার সাথে কিন্তু লাইক দিতে ভুলো না। আজকের মতো টাটা।